আসল কাজ আমাদের তো করাই হয় নাই, আমরা সংসারে এসে সব তো নকল কাজ আমরা করছি। আসল কাজ কি? আসল কাজ হলো হরি ভজন করা। তাই এখানে বলছেন যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি তার অর্ধেকের বেশি কিন্তু আমার নকল কাজ। সূর্য থাকতে থাকতে জামা কাপড়গুলো যেমন কেচে দিয়ে শুকিয়ে নিতে হয়, জীবন সূর্য থাকতে থাকতে তোমাকে হরিভজনটি সেরে নিয়ে ব্যাক টু গড হেড, পরম পিতার কাছে তোমাকে চলে যেতে হবে। এটাই হচ্ছে আসল কাজ। তা যদি না করো তাহলে আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে। এই যে চোখ দিয়ে যা কিছু দেখছো না, কীট পতঙ্গ পশু পাখি মলের কীট থেকে গাছপালা, আমরা এই যে 84 লাখ জনিতে কোনো না কোনো জন্মে ছিলাম, কিন্তু বহু জন্মের সুকৃতির ফলে পুণ্য অর্জনের ফলে ধীরে ধীরে আমরা এমন স্বাদের মনুষ্য দেহ পেলাম। তাই বলেন এই যে তুমি দেহটা পেয়েছো না, এই দেহটা অতীব সুদূর্লভ। এমন দেহ হয় কি না হয়? তুমি হয়তো ভাবছো আগামীতে আবার আমি একটা সুন্দর মনুষ্য দেহ লাভ করব, বললেন সেটা নাও হতে পারে। তুমি যে আবার মনুষ্য দেহ পাবে সেটা নাও হতে পারে। তুমি পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারো। আবার মনুষ্য দেহ পেতে গেলে বহু জন্ম তোমার চলে যাবে, তারপর তুমি সাধন ভজন করে ভগবানের ধাম ফিরে যাবে। সে তো অনেক সময় লেগে যাবে। আর যদি তুমি পারো এই জন্মেই তুমি কি করতে পারো না, সাধন ভজন করে গুরুপাদ পদ্ম আশ্রয় করে তুমি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যেতে পারো। সেটা কিভাবে? সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে। শাস্ত্র বললেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই যে আজকে আমরা এখানে এসেছি কি জন্য না, সৎসঙ্গ সাধুসঙ্গ করতে। সাধুসঙ্গের মহিমা কিন্তু অপার। সাধুসঙ্গ কিন্তু যেমন তেমন নয়। বলেন হরিকথা। এই যে আজকে দেখুন আপনাদের এই যে সুভাষনগর গ্রামে এখানে আজকে ভাগবতের আসর হচ্ছে। আপনারা হয়তো শুনেছেন যে শ্যামসুন্দর বাবা বা শ্যামসুন্দর প্রভু এসেছেন ভাগবত কথা বলতে। তাহলে এখানে কত মানুষ বাস করে সুভাষনগরে, কিন্তু কজন এসেছেন ভাগবত আসরে বলুন তো? কারণ সকলে আসবে না। কেন আসবে না? কারণ হরি কথা, কৃষ্ণ কথা, জগতের সার কথা, দিব্য কথা, এইটা অমৃত কথা। তাহলে অমৃত কে তুমি জেনে পান করো বা অজান্তে পান করো, অমৃতের কাজ কি? অমরত্ব দান করা। তাহলে কৃষ্ণ কথা হরি কথা যেই কানে যাবে, তাহলে অবিদ্যা হৃদয়ের যে তম অন্ধকার আধার সব দূরীভূত হয়ে যাবে। হৃদয়ে প্রেম ভক্তি অর্জন হবে, যে ভক্তি ধন লাভ হবে, যে ভক্তি দিয়ে তুমি ভগবানকে পাবে। তাহলে সকলে যদি হরি কথা শুনতে আসবে তাহলে তো তারা সকলে উদ্ধার হয়ে যাবে, তাহলে ব্যাক টু গড এর ভগবানের ধামে চলে যাবে। কিন্তু শাস্ত্র বললেন না, হরিবাসর হবে কিন্তু সকলে হরি কথা শুনতে আসবে না, মায়া আসতে দেবে না। কেন না, যে হরিবাসরে আসবে হরিকথা শ্রবণ করবে সেই উদ্ধার হয়ে যাবে। তাহলে এই যে অনন্ত দুঃখ, অনন্ত যাতনা, অনন্ত কষ্ট, তাহলে লাভ কে করবে? সবাই যদি উদ্ধার হয়ে যায়। তাই বললেন সবাই উদ্ধার হবে না। তাই যে হরিবাসরে আসবে হরিকথা শ্রবণ করবে একমাত্র তারাই উদ্ধার হয়ে যাবে। হরিকথা হরিবাসর এটাই হচ্ছে না সৎসঙ্গ সাধুসঙ্গের মহিমা। বলছেন কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, এবার বলছে সৎসঙ্গ কারা করবেন? কোন ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। তাহলে দেখো মা, সৎসঙ্গ সবাই করতে পারবে না। সৎসঙ্গের মহিমা এখানে শাস্ত্র বললেন অপার, অপ্রাকৃত সৎসঙ্গ। তাই আজকে কি হয়েছে জানো, মহারাজ পরীক্ষিত অভিশাপ প্রাপ্ত হয়েছেন। এখন ঋষি বলছেন যাও গিয়ে রাজাকে জানিয়ে এসো যে রাজা তুমি অভিশাপ প্রাপ্ত হয়েছ, তোমার জীবনের পরমায় পুঁজি মাত্র 7 দিন, 7 দিন বাদে তোমার মৃত্যু
অনিবার্য হবে। দেখো মা, 7 দিনে যখন বললেন জানাতে, গোবিক ঋষি গেলেন মহারাজের রাজসভায়, বললেন মহারাজের জয় হোক। বললেন হে ঋষিবর, কি মনে করে? মহারাজের রাজসভায় বললেন, হে রাজন, আপনি কি জানেন আপনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন? 7 দিন অন্তে তক্ষক দংশনে আপনার মৃত্যু অনিবার্য। এই কথা শ্রবণ করে দেখুন, যিনি শশাগরা পৃথিবীর অধীশ্বর রাজা, শুধু রাজা নয়, রাজ চক্রবর্তী, তিনি কি করলেন? যেই কথা শ্রবণ করলেন, উনি রাজ্য, রাজপাট, রাজ অলঙ্কার, রাজ বেশভূষা, রাজদণ্ড, স্ত্রী, পুত্র, পরিবার, জীবনের সুখের সকল বিষয়কে হেলায় মলবৎ ত্যাগ করে দিলেন। এক কাপড় পরে পবিত্র গঙ্গার তীরে এসে চলে এলেন এক কাপড়ে। তাহলে কোথায় এলেন? এক কাপড়ে পবিত্র গঙ্গার তীরে এলেন, এসে এবার কাঁদছেন মহারাজ পরীক্ষিত। তাহলে মহারাজ পরীক্ষিত কে? কৃষ্ণ সখা অর্জুন, অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অর্জুন পুত্র অভিমন্যু, তাহলে অভিমন্যু পুত্র কে? মহারাজ পরীক্ষিত। তাহলে দেখুন, যার ভক্ত বংশে জন্ম, তাহলে আজকে কি হয়েছে? যে মহারাজ পরীক্ষিত অভিশাপ প্রাপ্ত হয়েছেন, এক কাপড়ে সব কিছু ছেড়ে চলে এসেছেন গঙ্গার তীরে, এসে কাঁদছেন, ওগো দয়াময়, তবে কি আর এই জীবনে তোমার দেখা পাবো না? সেই না তুমি আমাকে মাতৃ জঠরে দেখা দিয়েছিলে, 5 মাস গর্ভে আমাকে রক্ষা করেছিলে। কিভাবে রক্ষা করেছিল? আজকে মহারাজ পরীক্ষিত কাঁদছে। সেই মহারাজ পরীক্ষিত কে ভগবান মাতৃ জঠরে রক্ষা করেছিলেন ব্রহ্ম সাপ থেকে। আজকে সেই মহারাজ পরীক্ষিত কাঁদছেন। দেখুন, যখন অশ্বত্থামা কি করলেন না, মহাভারতে কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে, দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছেন। বিকদর, অর্থাৎ ভীমের এক নাম বিকদর। কেন? ভীম নামক এক দৈত্য ভীমের উদরের মধ্যে বাস করত। শোনো, আপনি 100 জনের খাবার ভীমকে দিলে ভীম খেয়ে ফেলতো, আর তার শরীরে 10,000 হাতির শক্তি ছিল, এত বিরাট। সেই ভীম গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ করে দিলেন। দুর্যোধন পড়ে রয়েছে, আর বাকি শতপুত্র বিনষ্ট হয়ে গিয়েছে, সবাই নিহত হয়ে গিয়েছে। পঞ্চপাণ্ডব ভগবানের শরণাপন্ন নিয়েছেন, পঞ্চপাণ্ডবের কিন্তু কিছু হয়নি। কেন না, তারা গোবিন্দের আশ্রয় আছেন। শাস্ত্র বললেন যথা ধর্ম তথা জয়, যেখানে ধর্ম সেখানেই জয়, যেখানে অধর্ম সেখানে পরাজয়। দেখুন, কৌরবদের শতপুত্র বিনষ্ট হলো, অথচ পঞ্চপাণ্ডব তারা কিন্তু অক্ষত রইল। তা আজকে কি হয়েছে না, দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছেন, আর এদিকে কি হয়েছে না, পঞ্চ পাণ্ডব তাদের হারানো রাজ্য, হারানো সম্পদ তারা আবার ফিরে পেয়েছেন, হারানো সম্মান ফিরে পেয়েছেন। এখন যুধিষ্ঠির মহারাজ তিনি রাজা হয়েছেন। এখন রাজা হয়ে যুধিষ্ঠির মহারাজ তিনি ঘোষণা করলেন, তিনি বললেন হে ভাতৃকুল। কাকে কাকে বললেন? অর্জুন, ভীম, নকুল, সহদেব। হে ভাতৃকুল, আমাদের হলো ধর্মরাজ্য, আমরা এই ধর্মরাজ্যকে বহু কষ্টের পরে আবার লাভ করেছি, অধর্মকে পরাজিত করে। তাই সবসময় তোমরা লক্ষ্য রাখবে, আমাদের ধর্মরাজ্যে যেন কোনো অধর্ম কি না থাকতে পারে, কেউ যেন অধর্ম কোনো কার্য না করতে পারে, এটা তোমরা খেয়াল রাখবে। তখন 4 ভাই অর্জুন, ভীম, নকুল, সহদেব বড় ভাই যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা কাল প্রত্যুষেই 4 ভাই 4 দিকে বেরিয়ে যাব, গিয়ে দেখব যে আমাদের ধর্মরাজ্যে যেন কোনো অধর্ম কার্য কেউ না করতে পারে। পরের দিন প্রভাতে অর্জুন তিনি তার কপিধ্বজ রথখানা নিয়ে পূর্ব দিকে চলে গেলেন, আর ভীম গেলেন পশ্চিম দিকে, আর নকুল সহদেব গেলেন উত্তর দক্ষিণ দিকে। 4 ভাই 4 দিকে কি করলেন? স্নানাদি করে পুজো আদি সেরে
বেরিয়ে গেলেন। এবার অর্জুন যখন তার কপিধ্বজ রথখানা নিয়ে রাস্তায় বেরিয়েছেন,